আজকে দল মত নির্বিশেষে গোটা জাতির কাছে বিচার দিলাম। শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থেকে যেভাবে খালেদা জিয়ার উপর অত্যাচার করেছে, জিয়া পরিবারের উপর অত্যাচার করেছে, বাংলাদেশের কোন সভ্য গণতান্ত্রিক দেশে এই ধরনের অত্যাচার করা হয় নাই। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাৎ ছিল এক জায়গায়। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এক জায়গায় তফাৎ। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আলেম সমাজের মাজার মধ্যে রশি লাগে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদের ভিতরে শুক্রবারে জুমার নামাজের সময় ইমাম সাহেব স্বাধীনভাবে খুতবা দিতে পারে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের বিভিন্ন তাফসিরুল কোরআন মাহফিলে আলেমরা কোরআনের কথা বলতে পারে না। আর বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সংসদে কোরআনের আয়াত থেকে কথা বলে। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মানুষ কোরআনের পক্ষে সোচ্চার কণ্ঠে কথা বলতে পারে। বিএনপি ক্ষমতায় আসলে এদেশের কোনো আলেমকে জেলখানায় যেতে হয় না। বিএনপি ক্ষমতায় আসলে এদেশের রাম বাম নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কটূক্তি করার সাহস পায় না। বিএনপি ক্ষমতা আসলে বিশ্ব নবীকে অপমান করার সাহস এই মুসলমানের দেশে কেউ দেখাইতে পারে না। কেন আজকে বিএনপির নামে প্রপাগান্ডা? আমি বলবো, বাংলাদেশের যারা তথাকথিত বুদ্ধিজীবী, এই মুহূর্তে যদি আপনারা একটা নির্বাচন করেন, আমি হকার সাইফুল চ্যালেঞ্জ করলাম, বিএনপি 200 বেশি সিটে জয়লাভ করে সরকার ক্ষমতায় আসবে বিএনপি। খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল এদেশের আলেম সমাজ মাথা উঁচু করে বীরের মতো কোরআনের পানি গোটা বাংলাদেশে প্রচার করতে পেরেছে। যখন খালেদা জিয়া রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি র্যাব গঠন করেছিলেন। তিনি আওয়ামী লীগ বিএনপি দেখেন নাই, তিনি সন্ত্রাস দমনের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের যোগ শুরু করেছিলেন। খালেদা জিয়া যদি ওই সময় ওই ক্লিন অপারেশন না করতেন হয়তো বিএনপি আরো প্রভাবশালী অবস্থায় চলে যেত। কিন্তু খালেদা জিয়া অন্যায়কে প্রশ্রয় দেন নাই। আজকে আমি খালেদা জিয়ার দালালি করতেছি না। আমি বলবো, খালেদা জিয়া চিকিৎসার জন্য বারবার বিদেশ যাওয়ার জন্য চেয়েছেন, কেন উনাকে হাসপাতালে আর জেলখানায় আটকে রেখেছিলেন? আমি এখানে শেষ করবো না, প্রিয় দেশবাসী। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চাঁদপুরের আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং এমপি ছিল। এই মায়া খালেদা জিয়ার একটা সমাবেশকে কেন্দ্র করে খালেদা জিয়ার বাসায় বালির টাক দিয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে। এই মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান খালেদা জিয়াকে নাকি মেরেই ফেলবেন এভাবে হত্যার হুমকি দিয়েছিলেন। এগুলো কি আমরা ভুলে গেছি? খালেদা জিয়াকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলে যে খালেদার একটা বদ অভ্যাস, তার বাসায় রঙের কাজ করতে সে নিজেই টাক টুকাই না বাসার মধ্যে ওই যে বইয়া রাখে আর আমাদের আওয়ামী লীগের বদনাম করে। এখানে শেষ নয়, প্রিয় দেশবাসী। সাধারণ একজন পুলিশ কনস্টেবল, মহিলা পুলিশ, খালেদা জিয়ার চোখের মধ্যে স্প্রে মেরেছে ভাই। খালেদা জিয়ার চোখের মধ্যে গ্যাস মেরে খালেদা জিয়ার চোখকে নষ্ট করে দেওয়ার পায়তারা করেছিল। খালেদা জিয়া সেদের রাগান্বিত হয়ে বলেছিল, তুমি কে? এই তোমরা কারা? অর্থাৎ তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর চোখের মধ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ তার বাসার ভিতরে ঢুকে। এরপরও আপনারা খালেদা জিয়াকে নিয়ে অনেকে প্রপাগান্ডা চালান। আরে ভাই, খালেদা জিয়া সত্যিকার অর্থে বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা। আমি আজকে দল মত নির্বিশেষে গোটা জাতির কাছে বিচার দিলাম। শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থেকে যেভাবে খালেদা জিয়ার উপর অত্যাচার করেছে, জিয়া পরিবারের উপর অত্যাচার করেছে, বাংলাদেশের কোন সভ্য গণতান্ত্রিক দেশে এই ধরনের অত্যাচার করা হয় নাই।